ইন্টারনেট আমাদের নিত্যসঙ্গী। ঘরে বাইরে, কর্মক্ষেত্রে কাছের মানুষের সঙ্গে যুক্ত হতে এবং বিনোদনের জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করি। আমাদের জীবনকে সহজ করেছে ইন্টারনেট, কিন্তু একই সঙ্গে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। এখন সাধারণ কর্মচারী থেকে শুরু করে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক সবাই কম্পিউটার ব্যবহার করে। কিন্তু ইন্টারনেটের উদ্ভাবন হয়েছিল যখন কম্পিউটার সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল। কেবল বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা যেত। এর উদ্দেশ্য ছিল সুপার কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগ বাড়তেই থাকে এবং 1980 সালে যখন পিসির ব্যবহার বৃদ্ধি পায় তখন যোগাযোগের বিপ্লব ঘটে। খুব দ্রুত মানুষ কেবল যোগাযোগ রক্ষা নয়, বরং পাশাপাশি অর্থ লেনদেন, খেলাধুলা, দেশ বিদেশের খবর সংগ্রহ, কেনাকাটা সহ যাবতীয় সব কাজ করতে শুরু করল এই ইন্টারনেটের বদৌলতে। ফোন, ফ্রিজ, গাড়ির মতো বিভিন্ন যন্ত্র ইন্টারনেটের ব্যবহার শুরু করেছে। কিন্তু এই সহজলভ্যতা সকলের সুরক্ষা একই মূল্যে নিয়ে এসেছে। একটি কম্পিউটারের মাধ্যমে অন্য সকল কম্পিউটারের তথ্য মুছে দেওয়ার ক্ষমতা রাখছে, এমনকি অন্যের তথ্যের উপর নিজের ক্ষমতার বিচরণ করাতে পারছে। এই সব আমাদের কাছে ভাইরাস এবং ম্যালওয়্যার নামে পরিচিত। জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ইত্যাদি সব প্রচলিত অপরাধ এখন কম্পিউটারের সাহায্যে করা হচ্ছে। এগুলোই সাইবার অপরাধ। এইসব ক্ষতিকর সব প্রভাব পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, কারণ ইন্টারনেট খুবই চতুর প্রকৌশল। সাইবার অপরাধ বর্তমান বিশ্বে খুব মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করার জন্য সাইবার অপরাধীরা সবসময় নতুন উপায় বের করে নিচ্ছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিষয়টি খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার মাধ্যমে কমপক্ষে অর্ধেক পরিমাণ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। অর্থাৎ এই ধরনের অপরাধ থেকে বাঁচতে সবার আগে ব্যবহারকারী